الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسئولا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন অনুগ্রহ করে আমাদেরকে কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে কারীমের বরকতে আমাদের সিনাকে খুলে দেন, হেদায়েতের নূর আমাদের সিনার মধ্যে ঢেলে দেন এবং তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে নসিহত উপদেশ রয়েছে সঠিকভাবে বোঝার, স্মরণ রাখার, আমল করার তৌফিক দান। সূরাতুল ফুরকান থেকে তেলাওয়াত করা হয়েছে 10 নম্বর আয়াত থেকে নিয়ে 16 নম্বর আয়াত পর্যন্ত। যেহেতু সূরা ফুরকানের থেকেই আলোচনা চলতেছিল, এর আগে মক্কার কাফিররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তার রাসূল হওয়ার ব্যাপারে তারা সন্দিহান। এই জন্য তারা বিভিন্ন কথা বলত। একটা বলতো যে যদি সে আল্লাহ রসুল হয় তাহলে তার কাছে ধনভাণ্ডার কেন দেওয়া হলো না? বা তার কাছে অনেক বাগান কেন হলো না সম্পদের?
কারণ নবী হইলে সে এত গরিব হবে কেন, এত অভাবী হবে কেন? অনেক তাদের অভিজ্ঞতা, অনেক তাদের প্রশ্ন, তার মধ্যে একে তো আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন চাইলে শুধু নবীদেরকে সকলকে ধনী করে দিতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা কত বড়। সবাইকে ধনী করলেও আল্লাহর খাজানার মধ্যে কোনো কমি আসবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসে কুদসি, মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম قاموا في صعيد واحد فسألوني فأعطيت كل إنسان مسألته ما بلغت أمنيته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যদি তোমরা সমস্ত মানুষ, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ আর সমস্ত জিন, মানুষের থেকে জিনের সংখ্যা অনেক বেশি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, সকল মানুষ, আর প্রথম জিন থেকে শেষ জিন পর্যন্ত যত জিন, সকল জিন যদি এক ময়দানে খাড়া হয়, দাঁড়ায় আল্লাহকে, এবং তারা সকলে আমার কাছে চাইতে থাকে, পরে প্রত্যেককে আমি তাদের যত আকাঙ্ক্ষা সব পুরা করে দেই। আল্লাহকে, মানুষ ছোট হয়, আকাঙ্ক্ষা কি হয়? বড় হয়। সবার যত আকাঙ্ক্ষা, বাসনা, কল্পনা সব পুরা করে দেই। তাহলে আল্লাহ বলেন, আমার খাজানা থেকে, আমার ভান্ডারে কতটুকু কম হবে? মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াত ইযা উদখিলাল বাহর। বলে আমার খাজানা থেকে সবার আকাঙ্ক্ষা পুরা করলে আরে কতটুকু কম হবে? এটা মহাসাগরের মধ্যে একটা সূচ ডুবে উঠাইলে সূচের মাঝে এক বিন্দু পানি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমার ভান্ডারের এক বিন্দু দ্বারা সমস্ত মানুষ, সমস্ত জিনের সমস্ত আকাঙ্ক্ষা পুরো হয়ে যাবে, আর আমার ভান্ডারের মহাসাগর পড়েই থাকবে। আল্লাহ চাইলে সবাইকে ধনী বানাইতে পারে, কিন্তু সবাইকে বানাবেন না। এর মধ্যে অনেক আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রিওয়ায়াত বর্ণনা করছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, সেই তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, লাউলা সালাসু, যদি তিনটি জিনিস না হতো, লামা ফাআতা ইবনু আদম রাসাহু, তাহলে মানুষ তাদের মাথা কখনো নত করত না। লাউলা সালাসুন, যদি তিনটি জিনিস না হতো, মা ফাআতা রাসাহু, মা ফাআতা ইবনু আদম রাসাহু, কোন মানুষ তার মাথাকে নত করতো না যদি তিনটি জিনিস না হতো। এই তিনটি জিনিস হওয়ার কারণে তারা নত করে। তিনটি জিনিস কি কি? এক নম্বর, আল ফাকরু অল মারাজু অল মাউত। একটা অভাব, একটা অসুস্থতা, রোগ, আর একটা মৃত্যু। এই যে অভাব যে আল্লাহ দিয়েছেন মানুষকে,
আল্লাহর ভান্ডারে কমই থাকার কারণে? হ্যাঁ, আল্লাহর ভান্ডারে কম নাই, তারপর মানুষের অভাব কেন? অভাব না থাকলে মানুষ মাথা নিচু করতো না, সে নত হইতো না, আল্লাহর বিধানে তোয়াক্কা করতো না, আল্লাহকে মানতো না। আল্লাহ, হ্যাঁ, অভাবের কারণে মানুষ নত হয় আল্লাহর সামনে। এই জন্যই তো হাদিসের মধ্যে কি আসছে, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। জান্নাতের দিকে তাকাইছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখি জান্নাতের অধিকাংশ গরীবদের, কারণ তাদের অভাব ছিল, তারা আল্লাহর সামনে নত ছিল, আল্লাহর বিধান মানত। এখন কোথায় চলে গেছে? জান্নাত। এই যে অভাব, মানুষের মধ্যে অভাব, এটা কি নাউজুবিল্লাহ আল্লাহর ভান্ডারে কম হয়ে গেছে, তাই এখন সেই জন্য অভাব দিয়ে রাখছে? আল্লাহ মেহেরবানি করে অভাব দিয়েছে যাতে সে জাহান্নামী না হয়। কারণ যাদের অভাব দেন নাই তাদের অধিকাংশ ফেল হয়ে গেছে, অধিকাংশ ফেল হয়ে গেছে। এই অভাবটা, এটা আল্লাহ মেহেরবানি, এটা হিকমত আল্লাহ। আর দ্বিতীয় মরল অসুস্থতা, যে রব্বুল আলামিন মানুষকে জান্নাতে চিরকাল সুস্থ রাখবেন, কিন্তু দুনিয়াতে রাখতে পারেন। অসুস্থতা কি নাউজুবিল্লাহ আল্লাহর কাছে সুস্থ রাখার কোন ব্যবস্থা নাই? এই জন্য আরে এই অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসছে। কেন? যাতে মানুষ আল্লাহর দিকে কি হয়, আরে নত হয়, আল্লাহর দিকে ঝোঁকে। মৌত আল্লাহ দিছেন, মৌত না দিয়েও আল্লাহ উঠে নিতে পারতেন। লাউলা সালাতুন, যদি তিনটি জিনিস না হতো, মা তাআতা ইবনু আদম রাসাহু, মানুষ তার মাথা কি করতো না, নত করতো না, ঝুঁকাইতো না, আল্লাহর হুকুমের সামনে, বিধানের সামনে সে নত হইতো না। তিনটির মধ্যে এক নম্বর আল ফাকরু, দারিদ্র, অভাব। দুই নম্বর আল মারাজ, রোগ, অসুস্থতা। তিন নম্বর আল মাউত, মৃত্যু। এই জন্য আল্লাহ জানেন সমস্ত মানুষকে ধনী বানাইতে পারত। কি পরিমাণ ধনী, যে প্রত্যেকে যত আকাঙ্ক্ষা সব পুরো করতে পারত দুনিয়ায়। সেই আল্লাহ খাজানা এত বড়, দেন নাই, মেহেরবানি করে। দ্বিতীয়, নবীদেরকে আল্লাহ ধনী বানাইতে পারত। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কত ধনী বানাইছে। শুধু ধনী বানান নাই, পুরা দুনিয়ার বাদশাহী দিছে। এই জন্য আল্লাহর জন্য তার হাবিবকে ধনী বানানো কোনো ব্যাপার না। ধরো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, কিলা লিন নবী ইন শি'তা আন উতিয়াকা খাযাইন আদ-দুনিয়া ওয়া মাফাতিহাহা। আমার হাবিব, আপনি যদি চান আপনাকে সারা পৃথিবীর ভান্ডার, ধন ভান্ডার এবং চাবি আপনাকে দিয়ে দিব। ইন শি'তা আন উতিয়াকা খাযাইন আদ-দুনিয়া ওয়া মাফাতিহাহা। কি বললেন দিব? মা লাম ইউতা নবিয়্যুন ক্বাবলাক ওয়ালা ইউতা বা'দাক ওয়ালা ইউতা আহাদুন বা'দাক। যে আপনার পূর্বে কোন নবীকে এই পরিমাণ দেয় নাই, এরকম আপনি চাইলে আমি দিয়ে দিব, আর আপনার পরেও কাউকে দেওয়া হবে। ওয়ালা ইয়ানকুসু যালিকা মিম্মা লাকা ইনদাল্লাহ।
এবং আপনাকে দুনিয়াতে দেওয়ার কারণে আপনার জন্য আখেরাত আল্লাহর কাছে যেটুকু রয়েছে তার মধ্যে তার থেকে একটু এক মশার পরে বড় কম হবে না, সেটা ঠিক থাকবে। এখন যদি আপনি চান ইনশিতা আর নতিয়াকা খাজাইনা দুনিয়া ওয়া মাফাতিহাহা, দুনিয়ার সমস্ত ধনভাণ্ডার এবং তার চাবি আপনাকে দিয়ে দিব। এবং কেমন যে মা লা ইউতা নবিয়্যুন ক্বাবলাক লা ইউতা আহাদুন বা'দাক, আপনার পূর্বে কোন নবীকেও দেওয়া হয় নাই এবং আপনার পরে কাউকে দেওয়া হবে না, এইরকম ভাবে আপনাকে দিয়ে দিব। এবং এই দেওয়াতে আল্লাহ ইয়ানকুযু যালিকা মিম্মা লাকা ইনদাল্লাহ, আপনার জন্য আল্লাহর কাছে আখিরাতে যা রয়েছে তার থেকে এক বিন্দু কম হবে না, দিলেও আপনারা ঠিক থাকবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমিউ আলী ফিল আখিরাহ, আল্লাহ আমাকে আখিরাত যা আছে সেটা আছেই, তার সাথে এইটাও তার সাথে জমা করে দেন। আমি দুনিয়ায় চাই না, আমি দুনিয়ায় চাই না। অন্য রেওয়ায়েত আছে যে দোয়ান ফেরেশতা আসছে, ঈসা নবী আলাইহিস সালামকে সালাম দিছে, সালাম দিয়ে বলছে রব্বুল ইজ্জত আপনাকে সালাম দিছে এবং আপনাকে আপনার কাছে বলছে যে আপনি চান দুনিয়া আখেরাতে, আর দুনিয়ার মধ্যেই সমস্ত খাজা ধনভাণ্ডার এবং চাবি আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি কি চান? তখন জিবরিল আমিনও পাশে দাঁড়ানো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের দিকে তাকাইছে পরামর্শ নেওয়ার ভাব নিয়ে। জিবরিল আমিন আলাইহিস সালাম ইশারা দিছে আনতা ওয়াজা ইল্লাহ, বিনয়ী হয়ে যান। তখন আল্লাহ বললেন যে আমি দুনিয়া কিছু চাই না, সব আখিরাতে চাই। আমি দুনিয়া চাই আনাকুনা আবদান শাকুরান সাবিরান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে দুনিয়াতে অভাবের মধ্যে রাখছে, অভাবে ছিলেন। এক হাদিস মধ্যে আছে আল্লাহ পক্ষে বলা হয়েছে আপনি চান মক্কার জমিন পাহাড় সব স্বর্ণের বানাই দিন, না খেয়ে থাকছেন, পেটে পাথর বাঁধছেন, পুরা 2 মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন জ্বলে নাই। এই অভাবটা ওনার এখতিয়ারি, উনি চাইয়া নিছে আমি একদিন খাবো, শুকর আদায় করবো, একদিন না খেয়ে সবর করবো। সুতরাং এখানে মক্কার কাফেরদের প্রশ্ন করা, বেশি নবী হলে তার তো এরকম ধনভাণ্ডার থাকতো, তার যেরকম বড় বড় বালাখানা থাকতো। এর জবাব আল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তাবারাকাল্লাযী, বরকত ওই সত্তা, বরকতময় ওই সত্তা, ইনশা যদি তিনি চান জাআলা লাকা খায়রাম মিন যালিক, তারা যতটুকু কথা বলতেছে একটা জান্নাত, আপনার এর থেকে অনেক বেশি আল্লাহ করে, যদি আল্লাহ চান বরকতময় সত্তা, তিনি যদি চান করে দিবেন আপনার জন্য তারা যা বলছে তার থেকে উত্তম। উত্তম কি? জান্নাত, অনেকগুলো বাগান, একটা না। তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশে অনেক নদী প্রবাহিত হবে।
এবং যদি তিনি চান আল্লাহকে কুসুরা, আপনার জন্য করে দিবেন কি বালাখানা, অনেক বালাখানা এই দুনিয়ার মধ্যে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চান নাই, আল্লাহও চান না। এর মধ্যে একমত আছে, কারণ তাহলে অভাবী লোকদের বলতো যে অভাবের কারণে আমরা দিনের উপর চলতে পারি না, এটা বলার সুযোগ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অভাবে ছিলেন। তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। বরকতময় সত্তা, যে তিনি যদি চান তাহলে আপনার জন্য করে দিবেন তারা যা বলেছে তার থেকে উত্তম জিনিস, অর্থাৎ অনেক বাগান যার তলদেশে নদী প্রবাহিত হবে, এবং আপনার আল্লাহ চান তাহলে আপনার জন্য করে দিবেন অনেক বালাখানা দুনিয়ার মধ্যে। কিন্তু আল্লাহ হাবিবও চান নাই, আল্লাহও চান নাই। আল্লাহ হাবিবও চান নাই, আল্লাহও চান নাই। সুতরাং তাদের এই কথা বলা যে নবী হইলে তার এরকম ভাবে বালাখানা হইতো, তার এরকম ধনভাণ্ডার বাগান হইতো, এই কথাটা আসলে হকের অন্বেষণ করতে গিয়ে তারা বলেন নাই। তা কেন বলছে? বলে তারা কিয়ামতকে অস্বীকার করার কারণে বলছে। আর কিয়ামতকে অস্বীকার করা মানে আল্লাহ এবং তার রসুলকে মিথ্যাবাদী বলা। কিয়ামত হওয়ার কথা আল্লাহ বলছেন, তার রসুলও। এখন যদি কেউ কিয়ামতকে অস্বীকার করে তার অর্থ কি? এই জন্য যারা কিয়ামতকে অস্বীকার করে তারা আল্লাহ এবং রসুলকে মিথ্যাবাদী বলে। আর এই মিথ্যাবাদী যে বলে, এই জন্য বাল কাযযাবু বিস-সাআহ, বরং তাদের এই কথাটা হকের অন্বেষণের করতে গিয়ে তারা এই কথা বলে না যে হক, সে যে হকপন্থী, মানে হকের উপর থাকলে তার এরকম ধনভাণ্ডার হইতো, বাগান হইতো, এই কথাটা যে হকপন্থী হইলে এরকম হইতো, হকের অন্বেষণ করতে গিয়ে তারা এই কথা বলে নাই। কেন বলছে? বরং বাল কাযযাবু বিস-সাআতি, কিয়ামতকে অস্বীকার করার কারণে বলছে। আল্লাহ বলেন ওয়া'আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা, যারা নাকি কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করে আমি তাদের জন্য তৈরি করছি আগুন। আল্লাহ হেফাজত করে যারা কিয়ামতকে অস্বীকার করে, তাদের জন্য আমি আগুন তৈরি করছি। কেউ তো সরাসরি অস্বীকার করে, কেউ সন্দেহ পোষণ করে অস্বীকার করে। কোন নিশ্চিত জিনিসকে, একই জিনিসকে ব্যাপারে সন্দেহ করা মানে তাকে কি করা হলো। এই জন্য সন্দেহ করলেও তার কি থাকে না, ঈমান থাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাক্কি ফিল হক বা'দাল ইয়াকিন। সন্দেহ করলে ঈমান থাকে না। এখানে একটা কথা বলে দিই, যারা গুনাহ থেকে তওবা করতে দেরি করে, এর কারণটা গুনাহ থেকে তওবা করতে দেরি করতেছে কেন? এর কয়েকটা কারণ। একটা কারণ তো তাখিরে উকুবাত। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শাস্তি দেন না, দেরি করে দেন। এই শাস্তি দিতে দেরি করেন দেখে তওবা করতে কি করতেছে। আর একটা লাজ্জাতে মাসিয়া,
তওবা করলে গুনাহ করতে পারবে না, গুনাহ মজা লাগে, গুনার মজার কারণে তওবা করতে কি করতেছে, দেরি করতেছে। আর একটা হলো রাজায়ে মাগফিরাত, আল্লাহ রহমুর রাহিমিন মাফ করে দিবেন, এই জন্য তওবা করতে কি করতেছে, দেরি করতেছে। আর একটা আছে সময় কিয়ামত, কিছু লোকের কিয়ামতের উপরে কি আছে, সন্দেহ আছে, এই তওবা করতে কি করতেছে, ভাই তো কিয়ামতের ব্যাপারে কোনো কি নাই, সন্দেহ, কোনো সন্দেহ নাই। কিয়ামতের ব্যাপারে সন্দিহান হইলেও তার কি থাকে না, ঈমান থাকে না, ঈমান হারা হয়। আর কোন লোক, কিছু লোক আছে অস্বীকারও করে না, সন্দিহানও না, তো আমলান এটাকে অস্বীকার করে। আমলান কেমনে জানে গুনাহ করলে কিয়ামতের ময়দানে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে, আযাবের সম্মুখীন হতে হবে, জানে সব, তারপরেও সে গুনাহ করে, জানার পরেও, বিশ্বাস করার পরেও গুনাহ করা মানে সে আমলান অবিশ্বাস করবে। যেমন যদি কাউকে বলা হয় তুমি খবরদার এই রাস্তায় চলবা, যাবা না, এই রাস্তায় ডাকায়, এই রাস্তায় ডাকাত আছে, এই রাস্তায় যাবা না, ঘুরে যাও। আর ডাকাতের কবলে বলে তোমার সর্বস্ব লুটে নিয়ে যাবে, জানও চলে যাবে। এই কথা বলার পরে যদি কেউ সেই রাস্তায় যায়, তো সে আমল দ্বারা কি বুঝাইলো যে না আসলে ডাকাত নাই, ডাকাতি সে কি করছে, অস্বীকার করছে। যারা জানে যে সমস্ত গুনাহের কিয়ামতের ময়দানে কঠিন অবস্থার সম্মুখীন হইতে হবে, তারপরেও গুনাহ করতেছে, যদিও বলে যে কিয়ামতকে বিশ্বাস করি, আসলে সে করে, কিন্তু সে গুনাহ থেকে বাঁচে না। আমল দ্বারা কি প্রমাণ করলো যে আসলে কিয়ামত হবে না। এই জন্য কিয়ামতকে স্পষ্ট অস্বীকার করা বা সন্দেহ করলে তো ঈমানই থাকে না। আর বিশ্বাস করা সত্ত্বেও গুনাহ করলে সে শাস্তির সম্মুখীন হবে। بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا। হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে, ওয়াজিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম। কেমনে টেনে আনা হবে, ৭০,০০০ শিকল লাগানো, প্রত্যেক শিকলে ৭০,০০০ ফেরেশতা ধরবে। এখন ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, যখন জাহান্নাম এই কাফেরদেরকে দেখবে অনেক দূর থেকে, তখন জাহান্নাম এত রাগান্বিত হবে, সামিউ লাহা তাগাইয়ুজান ওয়া জাফিরা, এরা অনেক দূর জাহান্নাম, কত দূর, ১০০ বছরের রাস্তার দূরত্বে। আর এক বর্ণনা আছে ৫০০ বছরের রাস্তার দূরত্বে জাহান্নাম। এই সময় যখন ওখান থেকে জাহান্নামের দিকে দেখবে, এমন রাগান্বিত হবে জাহান্নাম, সামিউ লাহা তাগাইয়ুজান ওয়া জাফিরা, তখন এরা
জাহান্নামের সেই গুসা এবং তার এই চিল্লানো চিৎকার শুনবে। কেমন গুসা, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, গুসার চোটে ফেটে যাইতেছে। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, জাহান্নাম দেখবি বলে জাহান্নামের চোখ আছে। এই জন্য এক রিওয়ায়াতের মধ্যে আছে, মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল আও ইদআ ইলা গায়রি ওয়ালিদাই আও ইনতামা ইলা গায়রি মাওয়ালিহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু বাইনা আইনাই জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি বলবে আমার ব্যাপারে এমন কথা যেটা আমি বলিনি, যে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সেটা সে বলবে যে আল্লাহ রাসূলের হাদিস। মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, যে নাকি বলবে আমার ব্যাপারে এমন কথা যেটা আমি বলিনি, অথবা যে নাকি তার পিতা মাতা ছাড়া অন্যের দিকে অন্যকে পিতা মাতা বানাবে। ভোটের সময় জাল ভোট দেয় অন্যের নামে, সেখানে বাপের নাম লেখাতে অন্য আছে না, তো সেখানে যে নাকি পিতা মাতা না অন্যকে সে কি বানাইছে, এরকম অনেক জায়গা আছে। অথবা যে তার মনির না অন্যের দিকে সে নেসবত করে হয়েছে যে আমি আমাকে গোলাম। এই গুনাহ, তিনটা গুনাহ যে করবে, ফালিয়াতাবাওয়া বাইনা আইনাই জাহান্নাম মাকআদা, জাহান্নামের দুই চোখের সামনে সে যেন তার ঠিকানা বানায় না। তিরমিজির মধ্যে এক রিওয়ায়াত আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু উনুকু মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে, একটা গর্দান বের হবে। লাহু আইনানে তুবসিরান, যে গর্দান দুইটা চোখ থাকবে, যেই চোখ দেশে দেখে। উযনানে তাসমাআন, এবং দুইটা কান থাকবে, যে কান দিয়ে সে শুনবে। অলিসানুন ইয়ানতিক, একটা জবান যাত্রা সে বলবে। তখন সেই জাহান্নাম কি বলবে, উকিলতু বিসালাসিন, তিন ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য আমি নিযুক্ত হয়েছি। এক নম্বর, বিকুল্লি জব্বারিন আনীদ, অহংকারী জালেম, এদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি নিযুক্ত হয়েছি। দুই নম্বর, অভিমান দাআ মা আল্লাহ ইলাহান গায়রাহু, যে নাকি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, তাকে শাস্তি দেওয়ার জন্য। অবিল মুসাফিরিন, যারা ছবি উঠাবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। এবার ছবি উঠানোর কোনো ব্যাপারই না, সবাই সহজে ছবি উঠে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, হাযা হাদীসুন গরীবুন সাহিহ, তিরমিজির হাদিস। এর দ্বারা বুঝে আসে জাহান্নামের কি আছে, চোখ আছে। এই ইযা রাআতহুম, যখন জাহান্নাম দেখবে তাদের অনেক দূর থেকে, অনেক দূরের দূরত্ব কতখানি, এক বর্ণনায় 100 বছরের রাস্তার দূরত্ব থেকে, আর এক বর্ণনায় 800 বছরের রাস্তার দূরত্ব থেকে যখন দেখবে, তখন জাহান্নাম এমন রাগান্বিত হবে যে এরা সামিউ লাহা তাগাইয়ুজান ওয়া যাফিরা, জাহান্নামের সেই ক্রোধ এবং সেই চিৎকার এরা শুনতে থাকবে। আর
وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين এবং যখন এদেরকে জাহান্নামের সংকীর্ণ জায়গায় শিকলে বন্দি করে নিক্ষেপ করা হবে, সংকীর্ণ জায়গা শিকলে বন্দি করে নিক্ষেপ করা হয়েছে, জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তখন অবস্থা এরা না প্রতিশোধ দিতে পারবে, না নিজেকে ছাড়াইতে পারবে, না নড়তে পারবে। প্রতিশোধও নিতে পারবে না, নিজেকে ছাড়াইতেও পারবে না, আর নড়তেও পারবে না। এই অবস্থায় وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ তখন কি করবে? دَعَوْا هُنَالِكَ ثُبُورًا তখন এরা ডাকবে মউতকে, হালাককে। কারণ মানুষ যখন বেশি মুসিবতে পড়ে তখন মউতকে ডাকে, জাহান্নামীরাও মউতকে ডাকে। এই কথা আমি বারবার বলি। যে আমরা দুনিয়ার মানুষ সকলে মৃত্যু থেকে বাঁচার ফেরার চেষ্টা করি, আমিও করি। কিন্তু আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না। অথচ আমাদের সকলের জানা মৌত থেকে বাঁচার যতই চেষ্টা করি না কেন বাঁচতে পারবো না। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে বাঁচতে পারতাম। তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না মানে যে গুনাহ করতেছে সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? কি কর? আরে গুনাহ যে করতেছে সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? গুনাহ নিবে কোথায়? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এখানে জাহান্নামীরা, জাহান্নামের আযাব এত কঠিন যে তারা মউতকে ডাকবে। দাও হুনালিকা সুবুরা, সেখানে তারা মৃত্যুকে ডাকবে। শুধু মউতকে ডাকবে না, মউতের জন্য জাহান্নামের দারোগা, মউতের ফয়সালা করানোর জন্য দারোগাকে ডাকবে 1000 বছর। ওনাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, 1000 বছর। 1000 বছর পরে মালিক জবাব দিল ইন্নাকুম মাকিতুন, আরে মৃত্যু আসবে না, এখানেই তোর অবস্থান। বুখারীতে এক রিওয়ায়াত আছে, যখন জান্নাতীরা সকলে জান্নাতে প্রবেশ করবে আর একজনও জান্নাতের বাহিরে নাই, জান্নাতে প্রবেশ করবে। কিছু লোক তো দুখুল আউয়ালি নসিব হবে, আল্লাহ আমাদের সকল মানে প্রথম চোটেই জান্নাতে চলে যাবে, তাদের কোনো শাস্তি হবে না। আল্লাহ আমাদেরকে তাদের দলভুক্ত করে। আর কিছু লোক তাদের গুনাহের কারণে কি হবে? শাস্তি হবে। শাস্তি হওয়ার পরে এক এক করে আল্লাহ সবাই ওই ইমানদার কিন্তু গুনাহগার এক এক করে বের করতে 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 সব বের করে আসবে। একজনও আর জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার একজনও বাকি থাকবে না। এমন সময় সবাই জান্নাতে চলে গেছে, এখন জাহান্নামের মধ্যে শুধু চির জাহান্নামীরা বাকি রয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে এই মউতকে
এটা ভেড়ার আকৃতি উপস্থিত করবে। কিসের আকৃতি? ভেড়ার আকৃতিতে উপস্থিত করবে। যে ভেড়ার এক সাইড কালো হবে আর এক সাইড সাদা হবে। কেন? বলে এই তো মৌত, তবে জান্নাতীদের মৌতের অংশের মধ্যে আছে, জাহান্নামীদের মৌতের অংশের মধ্যে আছে। জান্নাতীদের মৌতের অংশটা কি হবে? সাদা। আর জাহান্নামীদের মৌতের অংশ একটা সাদা কালো ভেড়া। অর্থাৎ এই মৌতকে সাদা কালো ভেড়ার আকৃতিতে জান্নাত জাহান্নামের মাঝখানে উপস্থিত করা হবে। উপস্থিত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতী। ফায়াশরাইবু, ইশরাআব বা ইয়াশরাইবু মানে গর্দান লম্বা করা, মাথা উঁচু করা। তখন জান্নাতীরা গর্দান লম্বা করে মাথা উঁচু করে তাকাবে। সবাই তাকাইয়া তখন দেখবে ওই ভেড়ার আকৃতি মউতকে দেখবে। দেখে তারা চিনে ফেলবে এটা সেই মউত। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে এটা কি? তখন তারা বলবে, জান্নাত বলবেন আল্লাহ এটা মৃত্যু মউত। জান্নাতীরা তাকাই রয়েছে। এমন সময় আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিবে, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা। তখন তারাও গর্দান লম্বা করবে, মাথা উঁচু করে তাকাবে এবং তারাও ওই ভেড়ার আকৃতির মউতকে দেখবে এবং চিনে ফেলবে। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবেন এটা কি? তো জাহান্নামের বুলেট তো মউত। তো জান্নাতীরাও তাকাই রয়েছে, জাহান্নামীরাও তাকাই রয়েছে ভেড়া আকৃতি মউতের দিকে। এই জান্নাতি জাহান্নামীদের চোখের সামনে এই ভেড়ার আকৃতির মউতকে জবা করে দেওয়া হয়। মউতের কি হয়ে গেল? জবা হয়ে। যখন জবা হয়ে গেছে মউত শেষ হয়ে গেল, তখন রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতীরা চিরকাল তোমরা জান্নাতে থাকবে, কোনোদিন মৃত্যু আসবে না। তখন জান্নাতীদের আনন্দের কোনো শেষ থাকবে না। এরপরে জাহান্নামীদেরকে ডাক দিবে, ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, হে জাহান্নামীরা তোমরা চিরকাল জাহান্নামে থাকবে, কোনোদিন মৃত্যু আসবে না। এই কথা যখন আল্লাহ জাহান্নামীরা শুনবে, এতদিন তো জাহান্নামীরা একটা মনে মনে আশা তাদের মধ্যে ছিল যে এক সময় মৃত্যু আসবে আর এই কষ্ট থেকে আমরা বেঁচে যাব, এই আশা দিলের মধ্যে ছিল। কিন্তু যখন আল্লাহ বলবেন, ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, হে জাহান্নামীরা চিরকাল তোরা জাহান্নামে থাকবি, কোনোদিন মৃত্যু আসবে না, এই ঘোষণা শোনার পরে জাহান্নামীরা এমন এক চিৎকার মারবে। হাদিসের মধ্যে লেখে, রিওয়ায়াতের মধ্যে আসছে, যদি ওই সময় মৃত্যু বাকি থাকতো তখন এই চিৎকারে সব জাহান্নামী মারা যেত। আল্লাহ এই জন্য সেখানে তারা মউতকে ডাকবে, মউত তো আসবে না। দাউ হুনালিকা সুবুরা لا تدعوا اليوم صبورا واحدا وادعوا صبورا كثيرا। আল্লাহ বললেন, আরে এক মউতকে ডাকো না, অনেক মউতকে ডাকো, কাম হবে না। দুনিয়া তো আল্লাহ রহমান রহিম করিম। দুনিয়াতে যদি কোনো মানুষ আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে দিলের থেকে ডাক দেয়, জালালউদ্দিন রাহিমাহুল্লাহ বলেন, বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর পক্ষ থেকে ৬০ বার উত্তর আসে, লাব্বাইকা ইয়া আব্দি,
হে বান্দা আমি উপস্থিত, কি বলো? আর সেখানে হাজার হাজার বছর লাগবে, লক্ষ লক্ষ বছর। এই জন্য ডাকার সময় ডাকা, সেখানে ডাকলে লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে একটা প্রশ্ন করতে বলছে, এই দুনিয়াবাসী লোকদেরকে, এই মুসিবত, এই জাহান্নাম, এই আযাব, কি আযাব তো অনেক কঠিন। আগুনের আযাব, লোহার গুর্জের আযাব, সাপ বিচ্ছু দংশন আযাব, কুবুজ রক্ত ফুটন্ত পানি পান করানোর আযাব, জাক্কুম খাওয়ানোর আযাব, কত কিছু কোরআনে আসছে। সবের মধ্যে আছে আল্লাহ কয় এই মুসিবত উত্তম না জান্নাত উত্তম? জিজ্ঞাসা করছে। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদ, এই আযাব, এই মুসিবত, এই জাহান্নাম, এটা উত্তম না জান্নাত উত্তম? জিজ্ঞাসা করছে। যদি কেউ এই জাহান্নাম উত্তম, এটা কোন বিবেকের কথা? আর যদি জান্নাত উত্তম, তো জান্নাতের জন্য কি করতেছ? তুমি তো কোনো কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন। আমার হাবিব আপনি বলুন, কি বলুন? আযালিকা খায়র, এই পূর্বের যে আযাব, মুসিবত, জাহান্নামের শাস্তি, আযাব, এটা উত্তম? আম জান্নাতুল খুলদ, চিরস্থায়ী, চিরকাল থাকার জান্নাত তো? যে জান্নাতের অবস্থা কি সামনে কবে? আল্লাতী উইদাল মুত্তাকুন, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে কাদের সাথে? মুত্তাকিনদের সাথে। এই জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিনদের সাথে। মুত্তাকি কারা? যারা মোবাইলে ছবি দেখে, হ্যাঁ, মোবাইলে খারাপ ছবি দেখে, এরা মুত্তাকি। যারা সিনেমা দেখে, এরা মুত্তাকি। যারা বেগানামের কথা শোনে, এরা মুত্তাকি। যারা বেগানামের সাথে ভিডিও কলে কথা বলে, এরা মুত্তাকি। আরে যারা গুনার চাহিদা নিয়ে ছেলের দিকে তাকে, এরা মুত্তাকি। আরে না, মুত্তাকি তো জাহিরি বাতিনি সমস্ত গুনাহ থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকে। তার মধ্যে জাহিরি কোনো গুনাহ থাকে না, বাতিনি গুনাহ থাকে না। অদারু জাহিরা দিলে বাতিন, কোনো গুনাহ তার মধ্যে থাকে। সেটাই মুত্তাকি। তার জন্য আল্লাহ তার সাথে জান্নাতের ওয়াদা করেছে। যে মুত্তাকি হবে, তার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আসবে, জান্নাতের কাফন নিয়ে আসবে, জান্নাতের আতর নিয়ে আসবে, তার থেকে ঘেরান ছড়াবে, এবং জিবরিল আর আজরাইল আলাইহিসসালাম এই মুত্তাকির কাছে এসে বলবে কি, আসসালামু আলাইকুম ওয়ালিয়াল্লাহ, এ আল্লাহর ওলি, তোমার উপরে সালাম। আর কি বলে, ওয়াইনাল্লাহ ইউকরিউকা সালাম, আল্লাহ তোমাকে সালাম দিছে, যাওয়ার জন্য সালাম দিছে, চলো এখন। আল্লাহ ইউকরিউকা সালাম।
এরপরে সেখানে রহমতের ফেরেশতা, কবর তার জন্য জান্নাতের বাগান হবে। সে ঘুম দিছে, হঠাৎ দিন ঘুম থেকে জাগবে, হাসরের ময়দানে পুনরুত্থান হবে। পুনরুত্থানের পরে আল্লাহ যারা মুত্তাকি হবে, আল্লাহ নিজে বলেন ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আমি মুত্তাকিনদেরকে পায়ে হাঁটাইয়া জমা করবো না। আল্লাহ কয়ে যে আরে স্বর্ণের উট, এতে সওয়ার করাই আমি আমার সামনে জমা করবো। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা মানে কি রুকবানা, সওয়ার অবস্থা। সেই কঠিন হাসরের ময়দান 50,000 বছরের সময় দিনটা হবে। কিন্তু মুত্তাকির কাছে মনে হবে যোহরের নামাজের টাইমের মধ্যে। কতটুকু সময়? যোহরের নামাজ যত সময়, এতটুকু সময় তার কাছে মনে হবে। এবং সব জায়গায় পুরসুরাত আল্লাহ নিজে পালন করবেন, তোমরা নামাজ্জিল্লাযীনা তাকাও। তো মুত্তাকিদের জন্য যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, সেই জান্নাত উত্তম না এই জাহান্নাম উত্তম? তো বোঝা গেল এই জান্নাত উত্তম হলে তুমি মুত্তাকি হবে, তোমার সাথে ওয়াদা হবে। তুমি মুত্তাকি হবে, তোমার সাথে জান্নাতের ওয়াদা হবে। কারণ আল্লাহ মুত্তাকুন বলছে। হ্যাঁ, আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন। যারা নাকি ও জান্নাত উত্তম, তারা কি মুত্তাকি না হয়ে পারবে? উত্তমটা অবলম্বন করতে হলে কি লাগবে বলেন? মুত্তাকি হইতে হবে, সমস্ত জাহিরি বাতিনি গুনাহ ছাড়তে হবে। তাদের জন্য আল্লাহ জান্নাতে ওয়াদা করেছে, কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। এই জান্নাতুল খুলদ তাদের জন্য হবে আমলের প্রতিদান এবং ঠিকানা। লাহুম ফিহা মা ইয়াশাউন। আল্লাহ কয় তাদের জন্য জান্নাতের মধ্যে হবে যা তারা চাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চাবে, মা ইয়াশাউন। তাদের প্রত্যেকটা মুত্তাকিকে আল্লাহ কেমন বানাবে? জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা বানাবে, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাবে, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দেবে, ঈসা আলাইহিস সালামের মতো বয়স 30-32 বছর বয়সে বানাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র দান করবে, জোরদার মুরদান মুকাহ্হালিন, শরীরে লোম থাকবে না, মুরদান কেবল মোজ গজাইছে, দাড়ি ওঠে নাই, মুকাহ্হালিন কাজল লাগানো অবস্থায় চিরকাল থাকবে, কোনদিন মৃত্যু আসবে না, মানে কোনদিন তার জীবন শেষ হবে না, কোনদিন যৌবন শেষ হবে না, কোনদিন সুস্থতা শেষ হবে না, কোনদিন তার সৌন্দর্য শেষ হবে না, কোনদিন শক্তি শেষ হবে না। জোরদান মুরদান মুকাহ্হালিন। আরে তার পোশাক কেমন হবে? আরে তার পোশাক হবে লেবাসে ফাখেরা। আরে তার খাবার খানা কেমন হবে? আল্লাহু আকবার। সর্বনিম্নের জান্নাতি, আল্লাহু আকবার। তার জন্য খাদেম থাকবে, আদনা আহলিল জান্নাহ আল্লাযী লাহু 80,000 খাদেম। সর্বনিম্নের জান্নাতি, তার জন্য 80,000 খাদেম, 80,000 খাদেম। এবং খাদেম গুলো কেমন পরিষ্কার! আল্লাহ কাইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআন মানসুরা। আর যখন দেখবা মনে করবা যে মতি ছড়াই দিয়েছে, এমন খাদেম। ওয়াইসনাতান আসাবহুনা যাওজা। আর 72 জন জীবন সঙ্গিনী। আল্লাহু আকবার। সেখানে তাদের বিল্ডিং গুলো কেমন হবে? আল জান্নাতু মা বিনাউহা লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আজফার وحسبها اللؤلؤ وتربتها زعفران
আর এই ইটগুলো হবে একটা স্বর্ণের আর একটা রূপার, তবে দুনিয়ার স্বর্ণ রূপা না, জান্নাতে স্বর্ণের রূপার। একটা কথা মনে রাখা, জান্নাতের কোন জিনিস দুনিয়ার মধ্যে নাই, শুধু নাম আছে। লাইসা ফিল জান্নাতি লাইসা ফিদ দুনিয়া শাইউম মিম্মা ফিল জান্নাতি ইল্লাল আসমা। লাইসা ফিদ দুনিয়া শাইউন মিম্মা ফিল জান্নাতি ইল্লাল আসমা। আরে জান্নাতের কোনো কিছু দুনিয়ার মধ্যে নাই, শুধু কি নামের দিক দিয়ে মিল আছে, স্বর্ণ রূপা এই। কিন্তু জান্নাতি স্বর্ণ দুনিয়াতে নাই, জান্নাতের রূপা দুনিয়াতে নাই। লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আজফার। সেখানে সিমেন্ট হবে মেশক আম্বারের, ও হাসবা ওয়া লুলু ওয়া গুল হবে মতির, সব জান্নাতের। অতরবাতুহা জাফরান, এবং সে মাটি হবে জাফরানের। এবং জান্নাতের পলকটা সর্বনিম্ন, জান্নাতের পলকটা কত হবে? এই পৃথিবীর 11 পৃথিবীর সমান। কেমনে? হাদিসে আসছে, তাকে বলা হবে লাকা মিসলু দুনিয়া ও আশরাতু আমসালিহা। আগে মিসলু দুনিয়া বলা হয়েছে, দুনিয়ার মতো, এরপর ওয়াও জমার জন্য দুনিয়ার মতো, এবং ও আশরাতু, এবং এর থেকে 10 গুণ। তাকে দুনিয়ার মতো আরো 10 গুণ, তো কত হলো? 11 পৃথিবীর সমান। পুরোটা মাটি হবে জাফরানের। সেখানে আল্লাহু আকবার, সেখানে নদী থাকবে, আনহারু মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারু মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারু মিন আসালিন মুসাফফা। এবং জান্নাতের নদীগুলো খালের মধ্যে প্রবাহিত হবে না, সমতল জায়গায় উঁচু হয়ে প্রবাহিত হবে। আনহারুল জান্নাতি তাজরি ফি গায়রি উখদুদ, আনহারুল জান্নাতি তাজরি ফি গায়রি উখদুদ। আরে জান্নাতের নদীগুলো খালের মধ্যে প্রবাহিত হবে না, সমতল জায়গা হবে। এবং কোন দিকে প্রবাহিত হবে? দুনিয়ার নদী তো আমার ইচ্ছা মতো প্রবাহিত হবে না। জান্নাতের নদীগুলো ইবাদুল্লাহি ফাজজিরুনাহা তাফজীরা। আল্লাহকে জান্নাতীরা যেই দিকে তাবে বলবে সেই দিকে প্রবাহিত হবে। আল্লাহু আকবার। সেখানে ফল হবে, কি অবস্থা সেখানে! আরে আলাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, পাখি উড়ে যাইতেছে, মনের মধ্যে খাওয়ার কল্পনা আসছে, উড়ন্ত পাখি ভোনা হয়ে মুখের সামনে হাজির হয়ে যাবে। আলাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত শেষ পর্যন্ত এই সব কিছু বলার পর আল্লাহ কি কিছু জানেন? আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার বালহা মিম্মা উত্তলিতুম আলাইহি। আমি আমার নেককার বান্দাদের জন্য আরে এমন নিয়ামত স্টক করে রাখছি। আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার যুখরা মানে জখিরা মানে স্টক করে রাখছি, গুদামজাত করে রাখছি। যেটুকু গুদামজাত করে রাখছি, এইটুকু কোনো চোখে দেখে নাই, কোনো কানে শোনে নাই, কোনো কল্পনা আসে নাই। সেই গুদামজাত করে রাখাটুক কোনটুক? বালহা মিম্মা উত্তলিতুম আলাইহি। কোরআন ও হাদিসের মধ্যে জান্নাতের যে নিয়ামতের কথা তোমাদেরকে অবগত করানো হয়েছে, একটু বাদে, একটু ব্যতিরেকে আমি গুদামজাত করে রাখছি। সেটা কাউকে কি মালা আইনুন রাত, কোনো চোখে দেখে নাই। কোনো চোখে দেখে নাই মানে মালা কোনো চোখে দেখে নাই, অর্থ কোনো ফেরেশতাকে আল্লাহ দেখায় নাই, কোন নবীকেও সে দেখায় নাই। মালা আইনুন রাত। এই জন্য আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আর লা ইয়ালামুহু মালাকুল মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন মুরসাল। কোন মালাকে মুকাররাব, কোন নৈকট্যশীল ফেরেশতাও জানে না সেটার খবর, এবং কোন নবী মুরসালও জানে না, যেটা আল্লাহ কি রাখছেন, গোপন করে রাখছেন। হাদিস শব্দ বালহা, বুখারীর riwayat, বালহা মিম্মা উত্তলিতুম আলাইহি, যেটুকু তোমাদেরকে অবগত করানো হয়েছে একটু ব্যতিরেকে, একটু ব্যতিরেকে আমি এরকম রাখছি। মালা আইন,
আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার দুখরান। দুখরান মানে স্টক করে রাখছে, দেখায় নাই কেন? ওই সারপ্রাইজ নাকি কয়, আল্লাহ দেখাবে যে তোর জন্য রাখছে গোপন করে, দেখায় নাই তোর, যা। আল্লাহ কয় যে এই জান্নাত উত্তম, কেন ওই যে সেই কঠিন আযাব এটা উত্তম। লাহুম ফিহা মা ইয়াশাউন খালিদিনা ফিহা, এই জান্নাতে কয় চিরকাল থাকবে। চিরকাল থাকলে অনেকখানে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। আল্লাহ কয় লা ইয়াবগুন আনহা হিওয়ালা, সেখান থেকে বের হইতে চাবেই না। এমন আনন্দ, সেখান থেকে কোনো বিরক্তি আসবে না, বলে এতদিন থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। আল্লাহ কয় লা ইয়াবগুন আনহা হিওয়ালা, সেখান থেকে সত্যি নড়তে বের হইতে চাবে না। আল্লাহু আকবার। তাই وكان على ربك وعدا مسكانا على ربك وعدا مسؤولا, তোমার রবের উপর একটা ওয়াদা, এই জান্নাতের ওয়াদা রয়েছে, মুত্তাকিদের সাথে ওয়াদা, যে ওয়াদা ওয়াজিব করে রাখছে আল্লাহ। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আছে। আমি হতভাগাদের দলভুক্ত হব না সৌভাগ্যশালীদের দলভুক্ত হব, জাহান্নামীদের দলভুক্ত হব না জান্নাতীদের দলভুক্ত হব, এখন সিদ্ধান্ত নিয়ে সেই চেষ্টা করার সুযোগ এখনো আছে। তাহলে জান্নাতি হওয়ার চেষ্টা, নিয়ত এবং চেষ্টা করতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। আল্লাহ অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ না বানিয়ে কাউকে অন্ধকার কবরে না দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা